আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাগানের একটি গাছ থেকে আম পাড়ার উদ্দেশ্যে। তো আম গাছটি ছিল খুবই চিকন, যার কারণে নিচের থেকেও পাড়া সম্ভব হচ্ছিল না এবং গাছে ওঠার মতনও পরিস্থিতি ছিল না, কারণ গাছের গায়ে কোনোই মাংস ছিল না। তবুও ভাইয়া অনেক কষ্ট করে অত দূর পর্যন্ত উঠতে পারছে। পরে আমি একটা লাঠি দিলাম, যে লাঠির সাহায্যে দূরের আমগুলো পাড়ার চেষ্টা করা হচ্ছিল। তো একটা থলিতে ছিল 4টা আম, আর একটা ছিল 5টা আম, আরেকটাও ছিল 5টা আম। তো আমরা আজকে ডিসিশন নিয়েছিলাম যে 5টা আম রেখে দিব পরের জন্য, আর আজকে বাকি 2টা জায়গা থেকে পারবো। তো ভাইয়া প্রথমবার যখন পারছে 5টা আম পেয়েছিলাম আমি। কিন্তু যখন আরেক জায়গা থেকে 4টা আম পাড়া হলো, তার মধ্যে থেকে আমি শুধু 3টা, মানে পড়লো আর কোথায় যে গায়েব হয়ে গেল আমি জানি না, তার মধ্যে থেকে আমি শুধু 3টা আমি খুঁজে পেয়েছি। আর একটা আম কোথাও খুঁজে পাইনি, মানে এতটুকু জায়গার মধ্যে পড়ার পরও কোথাও আমি খুঁজে পেলাম না, আমটা যে কোথায় লুকিয়ে গেল। তো অনেক খোঁজার পরে ভাইয়া নিচে নেমে নিজেও অনেক খুঁজছে এই পানির মধ্যে। আমাদের এই বাগানটা একটু নিচু জায়গায় হওয়ায় 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে এখানে পানি জমে গেছে। এই পানিটা রোধ হলে আবার ঠিক হয়ে যায়। তো আমের সাইজগুলো হচ্ছে এই গাছটা আমার আম্মু লাগিয়েছিল আমার বড় ভাইয়ার সাথে ছোটোবেলায়। তো আমি বলছি যে যেই 9টা আম আমরা পারছি, যার মধ্যে থেকে আমরা শুধু 8টা আমই খুঁজে পেয়েছি, আর একটা আম আমরা ইনভেস্টমেন্ট স্বরূপ ওখানে ফেলে এসেছি, এবং পরবর্তীতে ওই আম থেকে আবার নতুন একটি চারা গজাবে এবং অনেক আম ধরবে, এবং আমাদের পরের জেনারেশন তারা মজা করে খাবে। সব তো খেয়ে ফেলা উচিত না, কিছু তো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া উচিত, যাতে পরের জেনারেশনরা একটু মজা করতে পারে, একটু খেতে পারে বিশুদ্ধ টাটকা গাছ থেকে পাড়া আম। তো আমের সাইজগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড টক ছিল। এই আমগুলো নাকি পাকলে মিষ্টি হয়ে যায় এবং কাঁচা থাকলে টক থাকে। আমের নাম আমি জানি না। মোট 9টার মধ্যে 8টা খুঁজে পেয়েছি এবং তাতেই আমরা সন্তুষ্ট। বাই।